বন্ধুরা, নিহার রান্নাঘরের সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিলি চিকেন। এই চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম বোনলেস চিকেন। এগুলোর চিকেনগুলো ডায়মন্ড শেপে আমি সমানভাবে পিস করে নিয়েছি। এবার আমি এটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা। ময়দাটা এখানে কর্নফ্লাওয়ার থেকে কমই নেবেন। এবার আমি এর মধ্যে একটা ডিমকে ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল, দিয়ে এটা আমি ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি 45 মিনিট এটা রেখে দেবো। এই ফাঁকে আমি একটা সসের মিশ্রণ তৈরি করে নেব। তার জন্য আমি এখানে একটা বোল নিয়েছি। এর মধ্যে এবার আমি 1 কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের জল আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার নর্মাল টেম্পারেচারের জলই ব্যবহার করবেন, কোনো মতেই গরম জল ব্যবহার করবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ রেড চিলি সস, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস, এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ডার্ক সয়া সস, এটা ভালোভাবে আমি গুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ কর্নফ্লাওয়ার, ভালো করে মিশ্রণটা আমি তৈরি করে নিচ্ছি। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। তার জন্য ওভেনে আমি একটা কড়াই চাপিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি গরম করে নেব। আঁচটা মিডিয়াম করে আমি চিকেনের পিসগুলো ভেজে নেব। তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা এখানে ভালো মতো গরম হয়ে গেছে। আঁচটা মিডিয়াম করে এবার আমি চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। চিকেনের পিসগুলো একেবারে আপনারা ভাজতে যাবেন না, 2 বা 3টে ব্যাচে ভেজে নেবেন।
এবার আমি এগুলো উল্টে পাল্টে দিচ্ছি। চিকেনের গায়ে কোটিংটা দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো ব্রাউন কালার করে আমি ভেজে নেব। চিকেনের পিসগুলো আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে এটা আমি ছেঁকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে পরের চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। এই চিকেনের পিসগুলো আমি সেকেন্ড ব্যাচে ভেজে নিচ্ছি। আগের মতোই ঠিক আমি এইভাবে ভেজে নেব। এইভাবে উপর নিচ করে আপনারা ভেজে নেবেন। দেখুন একে অপরের গায়ে চিকেনের পিসগুলো লেগে যায়নি। দেখুন পরের ব্যাচে চিকেনের পিসগুলো আমার ভাজা হয়ে গেছে ব্রাউন কালার করে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। ওই কড়াইতে আমি 4 চা চামচ তেল দিয়ে দিয়েছি। আঁচটা আমি হাই করে তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা ধোঁয়া হওয়া পর্যন্ত আমি তেলটা গরম করে নেব ভালোভাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিহি করে কেটে রাখা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। এটা আমি 20 থেকে 25 সেকেন্ড ভালোভাবে ভেজে নেব। আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে, যতক্ষণ না সেটা চলে যাচ্ছে আমি এটা ভেজে নেব। এখানে এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, তার পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ক্যাপসিকাম। এটা আমি ডায়মন্ড শেপে কেটেছি ক্যাপসিকামটা। এটা হাই ফ্লেমেই করতে হবে। সবজিটা আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। 3টে কাঁচা লঙ্কা আমি এখানে কেটে দিয়েছি। দেখুন এটা আমার 1 মিনিট মতো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব যে সসের মিশ্রণটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার আগে আমি ভালোভাবে একটা চামচের সাহায্যে এটা গুলিয়ে নিচ্ছি। এটা অনবরত নাড়তে হবে, নইলে নিচে বসে যেতে পারে। এটা ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এটা আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব। এবার আমি চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি।
ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনিটা দিলাম। দেখুন একদম রেডি হয়ে গেছে আমার চিলি চিকেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব। আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে লাগছে, খেতে দারুণ টেস্টি হবে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।